قد جاءكم من الله নূর, অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে নূর, আলো। পুরা কোরআনটা আলো, যারা এটার কাছে যাবে তারা আলো পাবে। রমজান মাসে নাজিলকৃত কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু মন দিয়ে শুনবো। কয়টি? পাঁচটি। এক নম্বর, কোরআনের কিছু নাম শিখবো আজকে আমরা। দুই নম্বর, কোরআনের কিছু সিফাতি নাম শিখবো। একটা হলো কোরআনের মূল নাম, আর একটা হলো সিফাতি নাম, অর্থাৎ গুণগত কিছু নাম। তিন নম্বর, আমরা শিখবো কোরআন তেলাওয়াত করা। চার নম্বর, কোরআন শিখা, অন্যকে শিখানো। পাঁচ নম্বর, কোরআন তেলাওয়াতের আদব। ব্যাস, এই পাঁচটি কথা বলবো, আলোচনা শেষ হবে। একটু মন দিয়ে শুনবো আমরা, বলেন ইনশাআল্লাহ। প্রথম আলোচনা, কোরআনের কিছু নাম শিখবো আমরা। কোরআনের এক নাম্বার নাম কোরআন, মানে পড়া। কোরআনের একটা অর্থ হলো পড়া, পাঠ করা। আরো অর্থ আছে, গুরুত্বপূর্ণ একটা অর্থ হলো পড়া, কিন্তু আমরা পড়ি না। কোরআন অর্থই কি? পড়া, কিন্তু আমরা পড়ি না। আল্লাহ তাআলা বলেন সূরা রহমানের 2 নম্বর আয়াতে, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে আমরা কোরআনের নাম একটা পেয়ে গেলাম, কোরআন। 2 নম্বর, কোরআনের একটা নাম হলো কিতাব। কি নাম? কিতাব। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে কোরআনের নাম কি পাইলাম? কিতাব। 3 নম্বর, কোরআনের একটা নাম হলো ফুরকান। 18 পারার 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, বরকতময় ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান অবতীর্ণ করেছেন। 4 নম্বর, কোরআনের একটা নাম হলো জিকির। কি? জিকির। এজন্য হাদিসে আছে আফজালুদ যিকরি তিলাওয়াতুল কোরআন, আরেক জায়গায় আছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নামাজের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত একটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। তো এটা জিকিরও। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি। তো জিকির দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। আমি জিকির নাজিল করেছি মানে কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। তাহলে 4টা নাম শিখলাম। 5 নাম্বার, কোরআনের একটা নাম তানজিল। কি নাম? তানজিল। সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত, 19 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তানজিল মানে অবতীর্ণ করা হয়েছে যে কিতাব। তাহলে 5টি নাম শিখলাম। 6 নাম্বার, কোরআনের একটা নাম হলো হকুন। কি নাম? হক। বলেন সত্য। তো এটার চেয়ে বড় সত্য কিছু আছে? তো কোরআনের একটা নাম হলো আল হক, সত্য। 21 পারার
14 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, এই সূরার নাম আলিফ লাম মিম আস-সাজদা। এই সূরার 3 নম্বর আয়াতে আছে আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা। আল্লাহ তাআলা বলেন, নাকি তারা বলে যে নবী এই কোরআন নিজের থেকে রচনা করেছে? নাউজুবিল্লাহ। বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। এই কোরআন আপনার রবের পক্ষ থেকে সত্য, যেন আপনি কোরআনের মাধ্যমে এক জাতিকে ভীতি প্রদর্শন করতে পারেন। যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসে নাই তাদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। তাহলে 6 নাম্বার শিখলাম কোরআনের একটা নাম আল হাক্কু, সত্য। 7 নাম্বার কোরআনের একটি নাম হলো আহসানাল হাদিস, সর্বোত্তম কথা। সুবহানাল্লাহ, কোরআনের কথা সর্বোত্তম কথা। সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সর্বোত্তম কথা নাজিল করেছেন। 8 নাম্বার কোরআনের একটা নাম হলো বুরহান। কি নাম? বলেন, সুস্পষ্ট প্রমাণ। বুরহান অর্থ কি? আপনাদের অনেক নাম আছে না বুরহান? কোরআনের একটা নাম কি? বুরহান। সূরা নিসার 174 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে মানুষ, قد جاءكم برهان من ربكم, অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। পুরা কোরআনটা বুরহান, সুস্পষ্ট প্রমাণ। وأنزلنا إليكم نورا مبينا, আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি নূরম মুবিনা, একটা সুস্পষ্ট আলো। তো যাই হোক, কোরআনের 8 নাম্বার নাম জানলাম বুরহান। এই হলো কোরআনের 8টা নাম জানলাম। আরো খোঁজ করলে পাবেন। এই মৌলিক 8টা নাম আমরা জানলাম, কোরআনের মূল নাম 8টা জানলাম। আমাদের আজকের 2 নম্বর আলোচনা কোরআনের সিফাতি নাম, কিছু গুণবাচক নাম। 1 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো নূর। কি নাম? নূর। যেমন সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله নূর, অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে নূর, আলো। পুরা কোরআনটা আলো, যারা এটার কাছে যাবে তারা আলো পাবে। কোরআনের 2 নাম্বার সিফাতি নাম সূরা মাইদার 48 নম্বর আয়াত আছে, বলেন মুসাদ্দিক, মুহাইমিন। 2 নাম্বার সিফাতি নাম হলো মুসাদ্দিক, আর 3 নাম্বার হলো মুহাইমিন। 2 নাম্বার হলো মুসাদ্দিক, 3 নাম্বার মুহাইমিন। এই মুসাদ্দিক আর মুহাইমিনের কথাটা আছে সূরা মাইদার 48 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه وأنزلنا إليك الكتاب, আমি আপনাকে কিতাব দিয়েছি, আপনার কাছে কিতাব নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি সত্য সহ আপনার কাছে কিতাব দিয়েছি, যে কিতাবটা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কোরআনের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের সত্যায়নকারী হলো এই কোরআন। তাহলে এবার বলেন, সত্যায়নকারী এর আরবি হলো মুসাদ্দিক। তাহলে 2 নাম্বার সিফাতি নাম পাইলাম কি? মুসাদ্দিক। 3 নাম্বার মুহাইমিন। কি নাম? মুহাইমিন।
ওয়া মুহাইমিনান আলাইহি, কোরআন তার পূর্ববর্তী কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। তাহলে মুহাইমিন সংরক্ষণকারী আর মুসাদ্দিক সত্যায়নকারী। তাহলে একটা সিফাতি নাম পাইলাম নূর, আলো, আরেকটা পাইলাম মুসাদ্দিক সত্যায়নকারী, আরেকটা পাইলাম বিধানগুলা সংরক্ষণকারী মুহাইমিন। 3 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম মুবারক। কি নাম? বলেন বরকতপূর্ণ। বলেন পুরা কোরআন বরকতে ভরা। সুবহানাল্লাহ। সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, হাদা কিতাব, এটা এমন একটা কিতাব, আনজালনা, যে কিতাব আমি নাজিল করেছি, মুবারক, পুরা কিতাবটাই বরকতপূর্ণ কিতাব। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউহু, বরকতপূর্ণ কিতাবের অনুসরণ তোমরা করো, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদেরকে দয়া করা হয়, করুণা করা হয়। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায়, কোরআন যারা পড়বে অসংখ্য অগণিত বরকত আল্লাহ তাদেরকে দান করবেন। তো সুবহানাল্লাহ তো বলেন কথায় কথায়, পড়েন, কি করবেন? পড়বেন। যে হুজুর এত বরকত, আগামী বছর সাক্ষাৎ হইল, হুজুর আপনি ওয়াজে বলছিলেন কোরআন বরকত, পড়ছেননি? কয় না। লাভ হইল কি? জানলেন কোরআনের একটা সিফাতি নাম বরকতপূর্ণ, তো এটা জানলেন আপনি, একদিনও বললেন না, হলো না, পড়তে হবে। 4 নাম্বার সিফাতি নাম। 5 নাম্বার বলেন মাউইযা, উপদেশ। 6 নাম্বার শিফা, আরোগ্য। 7 নাম্বার হুদা, হেদায়েত। 8 নাম্বার রহমত, মানে পুরা কোরআনটা রহমত। তো এই 4টা কেন বললাম একসাথে? আগের 4টা, আর এখন আবার নতুন করে বলতেছি 4টা। 5, 6, 7, 8। তো আগের 4, এখন 5, 6, 7, 8। কয়টা হলো? 4টা। তাহলে মাউইযা, উপদেশ, এরপরে হলো আপনার শিফা, আরোগ্য, হুদা, হেদায়েত, রহমা, রহমত। এই 4টা একসাথে কোথায় আছে? সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, হে মানুষ। আশেপাশে কি কয়েল ধরাইছেন? বিড়ি সিগারেট কয়েল টয়েল ধরানো যাবে না, কিন্তু পরে ফ্যান শেষ হয়ে যাবে। এই কোনো আগুন ধরানো যাবে না, দূরে সরান, থাকলে দূরে সরাই ফেলতে হবে, না হয় শুধু শুধু একটু করে কাশি উঠবে, কিন্তু আল্লাহ হেফাজত করে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা, ওয়াজ। আয়াতের মাধ্যমে বোঝা যায় পুরা কোরআনটা হলো ওয়াজ আর নসিহতে ভরা। সুবহানাল্লাহ, পুরা কোরআন ওয়াজ। তাহলে 5 নাম্বার ওয়াজ। 6 নাম্বার ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, পুরা কোরআনটা হলো অন্তরের রোগের আরোগ্য। আপনার দিলের ভিতরে অনেক রোগ বিমারি আছে, এটার আরোগ্য কোরআন। আপনাদের অনেকে পেরেশানির মধ্যে আছে, তো কোরআন পড়েন, 10 মিনিট পড়েন। যদি পেরেশানি কিছুক্ষণের জন্য দূর না হয়, টাকা ফেরত পড়েন আপনি, হবে। আর যদি বলে করেন আমি পড়বো না, তাহলে ভুইয়াবাড়ি আশেপাশে মাদ্রাসা আছে না, হাফিজি মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসায় গিয়ে 10 মিনিট ছাত্রদের পাশে বসে থাকে। ওরা পড়ে না, ওই যে ঝুলা ঝুলা পড়ে, ছোট ছোট হাফেজ সাহেবরা বসে থাকেন কিছুক্ষণ। কিছুক্ষণের মধ্যে দেখবেন আল্লাহ অন্য একটা জগতে আপনাকে নিয়ে যাবেন। শিফাউল লিমা ফিস সুদুর, আরোগ্য কোরআন। কোরআন শুধু যে আপনার মানসিক রোগের আরোগ্য তা না, শারীরিক রোগেরও আরোগ্য। কি রোগের? শারীরিক। 7 বার কোরআন সূরা ফাতিহা পড়বেন, পরে ফু দিবেন, নিয়ত ইয়াকিন যদি থাকে আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নেতারে বিচ্ছু কামড় দিছে, বুখারীর বর্ণনা। সাহাবীরা জিহাদে গেছে,
তো মেহমানদারি চাইছে এক এলাকায়, তারা মেহমানদারি করার জন্য রেডি না, কারণ তারা মুসলমান, এই জন্য মুসলমানদেরকে আপ্যায়ন করবে না। ইতিমধ্যে এলাকার নেতাকে আপনার বিচ্ছুকা নোটিশ, ঝাড়ফুঁককারী আনে, কোনো কাজ হয় না। মুসলমানদের কাছে গেছে, যাওয়ার পর বললেন আফিকুম রাকিন, তোমাদের মাঝে কোনো ঝাড়ফুঁককারী আছে? সাহাবীদের আমির সাহেব যিনি, তিনি বললেন হ্যাঁ আছে, তবে ঝাড়ফুঁক করবো না। কেন? তোমাদের কাছে মেহমানদারি চাইছিলাম, দেও নাই, খাওয়ান দেও নাই। তো তারা বলল যদি ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায় 30টা বকরি দিন। কয়টা? সাহাবীদের আমির সাহেব গেলেন, কি যেন বললেন, পয়রা ফু দিছে, নেতা ভালো হয়ে গেছে। 30টা বকরি পেয়ে গেছেন। বকরি খাবে কি খাবে না এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, মতভেদ লেগে গেছে। কয় ফু দিয়ে বকরি পাইছেন, এটা খাওয়া যায় কিনা মাসালা তো জানি না, তাহলে কি করা? কয় নবীজির কাছে যাওয়া ছাড়া এটা খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এখন তো আমরা মাসালা জিজ্ঞাসা করার জন্য কোথায় যাইতে রাজি না। চা দোকানের সামনে 5-6 জন বসা থাকার এরাই ফতুয়া দিয়ে দেখবেন, হ্যাঁ ওখানে ফতুয়া দিয়ে দেয়। যদি বলেন আরে ভাই আপনি জানেন নাকি, শোন মাদ্রাসা না বললো, ছোটবেলা থেকে কম জানি না, তোর বয়স কত? তো কয় 20। আমি 60 বছর চলে, এমনি 60 বছর পুরো এমনি হয়েছি বলবি। তো যাই হোক, তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আমরা ফু দিয়ে বকরি পাইছি, এখন কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগে বলো তুমি কি পড়ে ফু দিছো? হুজুর আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, রোগী ভালো হয়ে গেছে। নবীজি বললেন তোমরাও খাও আমারেও দাও, তোমরাও খাও আমাকেও দাও। এখান থেকে বোঝা যায় ফুটু দিলে দেওয়া যায়, সেটাই নেওয়া যায়। আচ্ছা যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর আমল থেকে আমরা জানলাম সূরা ফাতিহা পড়া। রাত 2টা-3টা বেজে গেছে, বাচ্চাটা কান্না করতেছে, এই মুহূর্তে কারে পাবেন বলে? নিজেই 7 বার সূরা ফাতিহা পড়েন, ওর শরীরে ফু দেন, পানিতে ফু দেন, পেটটা ব্যথা মনে হচ্ছে বাচ্চাটা, তো বুঝাইতে পারেন করে পান করেন, ইয়াকিন করেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কিছু না কিছু রেজাল্ট তো আপনি পাবেন ইনশাআল্লাহ। তাহলে 6 নাম্বার কোরআনের সিফাতি নাম, কোরআন শিফা, আরোগ্য। 7 নাম্বার ওয়াহুদা, কোরআন হেদায়েত। 8 নাম্বার রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন রহমত। এখান থেকে বুঝলাম আমরা যারা কোরআন পড়বে তারা উপদেশ গ্রহণ করবে, তারা শিফা গ্রহণ করবে, তারা হেদায়েত গ্রহণ করবে, তারা রহমত দয়া গ্রহণ করবে। এই হলো আগের 4টা। আর সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে জানলাম 4টা, মোট হইল কয়টা? 8টা। 9 নাম্বার কোরআনের একটা নাম হলো মুবিন। কি নাম? সিফাতি নাম মুবিন, স্পষ্টকারী। সূরা হিজরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তিলকা আয়াতুল কুরআন, আল্লাহ তাআলা বলেন এইগুলা কোরআনের আয়াত, ওয়া কিতাবিম মুবিন, স্পষ্ট কিতাবের আয়াত, ওয়া কিতাবিম মুবিন, মুবিন স্পষ্ট কিতাবের আয়াত। এখান থেকে জানলাম কোরআনের একটা সিফাতি নাম হলো মুবিন, স্পষ্টকারী, সবকিছু স্পষ্ট করে দেয় কোরআন। 10 নাম্বার কোরআনের একটা নাম হলো আজিম। কি নাম? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন নবী আমি আপনাকে দিলাম বারবার পঠিতব্য 7টি আয়াত, বারবার পঠিতব্য 7টি আয়াত, মানে সূরা ফাতিহা আমি আপনাকে দিলাম। ওয়াল কুরআনাল আযীম, মহাগ্রন্থ কোরআন দিলাম। আযীম কি বলছে? আযীম। ওয়াল কুরআনাল আযীম, মহাগ্রন্থ কোরআন দিলাম। তো বারবার পঠিতব্য 7টি আয়াত সূরা ফাতিহা। এমন কোন দিন নাই
যে নামাজ নাই যে আমরা সূরা ফাতিহা পড়ি বারবার পাঠ করা। তাহলে 9 নাম্বার শিখলাম মুবিন, 10 নাম্বার শিখলাম কোরআনের একটা সিফাতি নাম আজিম। 11 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম বাশির, সুসংবাদ দানকারী। 12 নাম্বার নাজির, সতর্ককারী। তাহলে 11 নাম্বার সুসংবাদ দানকারী, এটার আরবি হলো বাশির, আর 12 নাম্বার সতর্ককারী, এটার আরবি হলো নাদির। সূরা হামিম আস-সাজদা, এই সূরার শুরুর দিক দিয়ে আছে 3-4 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন কিতাব, এটা এমন একটা কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন আরবি কোরআন রূপে। লিকাওমি ইয়ালামুন, এমন সম্প্রদায়ের জন্য যেই সম্প্রদায় বুঝে জানে। আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা, কোরআন বাশীরা সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা সতর্ককারী। তাহলে কোরআনের একটা সিফাতি নাম বাশীর আর একটা সিফাতি নাম নাযীর। তাহলে আগের 10টা, আর এখানে বাশীর 11 আর নাযীর হলো 12। 13 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম আজিজ। কি নাম? আজিজ। সূরা হামিম আস-সাজদার 41 নম্বর আয়াতে আছে, 24 পারার একদম শেষ পৃষ্ঠায় আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয় এটা সম্মানিত কিতাব। এখানে আজিজ সম্মানিত কিতাব, মহাগ্রন্থ কিতাব আজিজ। এই গেল 13 নাম্বার। 14 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো আলী। 15 নাম্বার হাকিম। তাহলে 14 নাম্বার আলী, 15 নাম্বার হাকিম। আলী মানি মহা উঁচু, আর হাকিম মানি প্রজ্ঞাময়, হিকমতপূর্ণ কিতাব। সূরা যুখরুফের মধ্যে আছে, 3-4 নম্বর আয়াতে আছে ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। এই কোরআন আমার কাছে লাআলিয়ুন, অধিক উঁচু, অনেক সম্মানিত, হাকিম প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ এই কোরআন। পুরা কোরআনটা প্রজ্ঞার হিকমতে পরিপূর্ণ এই কোরআন। এগুলো 15 নাম্বার। 16 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম মাজিদ। কি নাম? মাজিদ। 26 পারা 17 নাম্বার পৃষ্ঠা শুরু সূরা কফের মধ্যে আল্লাহ বলে কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলেন কফ, এটার অর্থ আল্লাহ ভালো জানেন, ওয়াল কুরআনিল মাজিদ, এবং সম্মানিত কোরআনের শপথ। তাহলে এখানে কোরআনের নাম পাইলাম মাজিদ, সিফাতি নাম। 17 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম করিম। কি নাম? এটা আপনারা নিয়মিত অনেকে পড়েন, সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন। এই 17টা সিফাতি নাম বললাম। মূল নাম হইল 8টা, সিফাতি নাম হইল 17টা মৌলিক ভাবে। 17 আর 8 কত হলো? 25টা। এটা হলো 25টা। আজকের 3 নাম্বার আলোচনা কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? তেলাওয়াত করা। 21 নাম্বার পারাটা খুলবেন, খুলে দেখবেন 21 নাম্বার পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারাটা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের যে অংশ আপনার কাছে ওহী হিসাবে অবতীর্ণ করা হয়, উতলু হাবিব, আপনি এটা তেলাওয়াত করেন। উতলু, আপনি তেলাওয়াত করেন। কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে আসে এটা আপনি তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত করা করিনি আমরা সবাই। এখন দিয়ে এতক্ষণ তো সুবহানাল্লাহ জোরে ছিল, সব বললেন ঠিক ঠিক, এখন দিয়ে সবাই চুপ। কোরআন সবাই পড়েন? নামাজ ছাড়া, নামাজে তো পড়েনি এরকম নিয়ত করেন, নামাজে তো পড়ি এরকম না। বাহিরে কারা পড়ে? মাশাআল্লাহ, মানে মাঝে মাঝে না, প্রতিদিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা প্রতিদিন পড়ার ঠিক 3টা অভ্যাস মরণ পর্যন্ত
তিনটা আবারও তিনটি অভ্যাস মরণ পর্যন্ত প্রতিদিন রাখবে। বলেন কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান চাই। বলেন তো এক নম্বর আমরা 2 টাকা সামর্থ্য। তাহলে এই তিনটা অভ্যাস আমরা নিয়মিত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মাফ করে দেন, সকলে বলেন আমিন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আছে। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে সদকা করে, দান করে, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, সেই ব্যবসায় লাভ আর লাভ। এই ব্যবসা কখনো ধ্বংস হবে না, এটা লাভ। তাহলে তিনটি অভ্যাস নিয়মিত আমরা পালন করব। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার সদকা করা। করব তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন দান সদকা করা। 2 টাকা সামর্থ্য 2 টাকা, 5 টাকা সামর্থ্য 5 টাকা, বাস। কিন্তু আপনি নিয়মিত করা। তাহলে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সকলকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, কোন সম্প্রদায় যখন আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, তো যখন তারা একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা কোরআন তেলাওয়াত করে। হাফেজ সাহেবরা পড়ে, হ্যাঁ, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একজন আরেকজনকে পড়ায়। কি লাভ? 4টা লাভ তো কমপক্ষে। কয়টা লাভ? কমপক্ষে 4টা লাভ নিশ্চিত। যারা একসাথে হয়ে যে হাফেজ সাহেবরা পড়তেছে, পড়াইতেছে, 4টা লাভ নিশ্চিত। 1 নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। 2 নাম্বার, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে রহমত চারদিক থেকে বেষ্টন করে ফেলে, ঢেকে রাখে। 3 নাম্বার, ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারদিক থেকে তাদেরকে বেষ্টন করে একদম আসমান পর্যন্ত চলে যায়। 4 নাম্বার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। তো কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। তোমরা কি পড়ো? কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। তিরমিজির একটা হাদিসে আছে, 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি। একটি অক্ষরে কয় নেকি? 10 নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, ইদা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে আযাব আসবে, আসার পর দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত আযাবকে বাধা দিবে। কবরে রাখার পর লাশের ওই মাথার কাছে আযাব আসবে, কোরআন তেলাওয়াত বাধা দিবে, না না এখানে যেতে পারবা না, এই মুখ দিয়ে সে কোরআন পড়ছে। সুবহানাল্লাহ।
ওয়া ইযা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, এবার হাতের কাজ দিয়ে আসবে। দাফাআতহু সাদাকা, সদকা বাধা দিবে তাকে, না এই হাত দিয়ে সে সদকা করছে, করবেন নি নিয়মিত সদকা। ওয়া ইযা উতিয়া বিরিজলাইহি মিন কিবালি রিজলাইহি, এবার পায়ের কাজ দিয়ে আযাব আসবে। দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, এই বান্দা যে বারবার হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, নামাজের জন্য গিয়েছে, এই হাঁটাগুলা তার আযাবকে প্রতিহত করবে না। না, এই পায়ের কাছে আযাব তুমি আসতে পারবা না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে বান্দা প্রতিদিন মসজিদে গমন করত। তাহলে মাথার কাজ দিয়ে আযাব আসলে কোরআন তেলাওয়াত বাধা দিবে, হাতের কাজ দিয়ে আযাব আসলে সদকা বাধা দিবে, আর পায়ের কাছে আযাব আসলে মসজিদের যে গমনটা, এই আমলটা তাকে বাধা দিবে। তাহলে দেখেন এই জায়গায় তিনটা কথা আসছে, ওই যে তিনটা আমল নিয়মিত করা, কোরআন পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, সদকা করা, এখানে দেখেন তিনটা আসছে। হাইটা গিয়ে কি করি? নামাজ পড়ি, তো প্রতিদিন নামাজ পড়া। হাত দিয়ে সদকা করি, প্রতিদিন কিছু সদকা করা। আর মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা, তো প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করা। বলেন ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব, যদিও আমরা পড়ি না। 40 দিনে এক খতম কোরআন পড়া কি, যদিও আমরা পড়ি না। তিরমিজির 2947 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাইল কুরআনা ফি 40, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। তাহলে চিন্তা করেন কয়জন মুসলমান আছি আমরা যে 40 দিনে এক খতম কোরআন পড়ছি? হ্যাঁ, উচিত আমাদের 40 দিনে এক খতম কোরআন পড়া উচিত। আল্লাহ তৌফিক দান করেন। পড়ব তো ইনশাআল্লাহ। আজকের 4 নাম্বার আলোচনা, কোরআন শিখা অন্যকে শিখানো। আপনি শিখছেন, শিখার পরে অন্যকে শিখাইতে হবে। তিরমিজির 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। মসজিদে সকালে ফজরের সময় দেখবেন মক্তবে হুজুররা পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু আল হামদু, ছোট্ট একটা বেত নিয়ে হুজুরে বসে বসে পড়ায়। তুই যা, আয় তুই এদিকে পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই বেশরুন, বাশারুন, যা যা তুই যা। আয় আব্দুর রহিম এদিকে, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসরা। নবীজি বলেন, পড়তেছে আর পড়াইতেছে, যে পড়তেছে আর যারা পড়াইতেছে, আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এখন তো সকালের বক্তব্যে ছাত্র ছাত্রী হয়, হুজুরে মাইক দিয়ে বলে, বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। আর আমরা ছোটবেলায় দৌড়ে যাইতাম, সকালে মুড়ি কতগুলো এখানে নিয়ে বাস দৌড়। আর কি এক আলাদা মজা ছিল, সেই মজা কোথায় গেল? ফজরের পরে 150-200 ছাত্র ছাত্রী বক্তব্যে গিয়া ভিড়। এখন আমরা সবাই কি হচ্ছি? স্মার্ট। কি হচ্ছি? বুঝবেন স্মার্টের সব ফলাফল পরিণতি বুঝতে পারবেন। আল্লাহ হেফাজত করেন। সকালের বক্তব্য এটা যদি বন্ধ করে দেওয়া যায়, নাস্তিক হইতে বেশি সময় লাগবে না। সকালের বক্তব্য বন্ধ করা যাবে। এই বক্তব্যগুলা মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব আরো বাড়ান আপনারা। এলাকাবাসী আপনাদের হাতে পায়ে ধরে বলছি, মুরব্বী যারা আছেন, সকালে যে বক্তব্য আপনার মসজিদ ভিত্তিক বক্তব্যগুলা, এগুলা গুরুত্ব প্রচুর বাড়ান, প্রচুর বাড়ান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে কোরআন যে শিখে, যে শিখায়, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বললেন। ইবনে মাজার একটা হাদিস আছে, হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق الناس من المؤمن بعد موته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন, মুমিনের কাছে পৌঁছে বাদা মাউতিহি, তার মৃত্যুর পর, মুমিনের কাছে তার মৃত্যুর পর যে জিনিসটা পৌঁছে সেটা কি? ইলমান আল্লামা আও নাশারা। কোন মুমিন যদি দুনিয়াতে কাউকে বিদ্যা শিখায় গেছে অথবা তার বিদ্যাটা প্রচার করে গেছে, তার এই বিদ্যা শিখানো আর প্রচার করার কারণে সে কবরে যাওয়ার পরেও এটার সওয়াব জারি হবে।
মনে রাখেন কয়টা বলি। 1 নাম্বার, 2 নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে, একজন নেককার সন্তান রেখে গেছে, সে যে ভালো আমলগুলা করবে, কাজগুলা করবে, বাবা কবরে সওয়াব পাবে, বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3 নাম্বার আও মুসহাফান ওয়ারাসা, অথবা যে ব্যক্তি কোরআনের উত্তরাধিকার অন্যকে বানাইছে। কোরআনের উত্তরাধিকার মানে আমি তার কাছ থেকে কোরআন শিখলাম, আমি ওনার কাছ থেকে কোরআন শিখলাম, এর মানে তিনি আমাকে কোরআনের উত্তরাধিকার বানায় গেছে। এই যে 3 নাম্বার কাজটা, কোরআনের উত্তরাধিকার বানায় গেছে, বাস কবরে গিয়ে সওয়াব পেতে থাকবে। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে মৃত্যুর পর পাইতে থাকবে সওয়াব। সুবহানাল্লাহ। একটা ইট দিয়ে যদি সহযোগিতা করেন, আপনার ওই ইটের উপর যতজন সিজদা দিবে কবরে সওয়াব পেতে থাকবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য একটা ঘর বানাইছে আপনি, মুসাফির খানা। কি বানাইছে? হ্যাঁ, মুসাফির খানা বানাইছে। এরকম যদি কেউ বানায়, এটার সওয়াব সে কবরের মধ্যে পেতে থাকবে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার আও নাহরান আজরা, অথবা একটা কূপ নির্মাণ করছে, একটা পানির ব্যবস্থা করছে। এই দিক দিয়ে মুসাফিররা যায়, তো যাওয়ার সময় রাত 2টার দিকে মনে করেন আমরাই গাড়ি নিয়ে যাইতেছি, যাওয়ার সময় পানির পিপাসা লাগছে। কি লাগছে? পানির পিপাসা। তা আপনারা তো কারো বাড়িতে এসব পানি পান করাবেন না, সবাই ঘুমাইতেছেন। তো তখন ওই যে একটা পানির কূপ নির্মাণ করছেন বা কল নির্মাণ করে দিয়েছেন, এটা মুসাফিরদের জন্য। বাস আমরা যাওয়ার সময় পানি পান করলাম। যেই ব্যক্তি কাজটা করে দিল, মৃত্যুর পর সওয়াব চলতে থাকে। তাহলে 6 নাম্বার আও নাহরান আজরা, একটা পানির জন্য আপনার পানির ব্যবস্থা করে দিয়েছে, পানি পান করার ব্যবস্থা, মানে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যে এখান থেকে যারা পানি পান করবে কোনো সমস্যা নাই, পানি পান করতে পারে, সকলের জন্য উন্মুক্ত। মাশাআল্লাহ, অনেক মসজিদে এখন এই নিয়মগুলো হইতেছে। বিভিন্ন মসজিদে পানি পান করার জন্য, কিছু মসজিদে ভিতরে আর কিছু মসজিদে বাহিরে আপনার ওই পানি পানের জন্য একটা সুন্দর জায়গা বানায়। এখানে দেখা যায় অনেক পথচারীরা যাওয়ার সময় পানি পান করে, কিন্তু অনেক ফজিলতের কাজ। এই কাজটা আপনারা করতে পারেন, কিন্তু অনেক ফজিলতের কাজ। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতি ইয়ালহাকু বাদা মামাতি, কোন ব্যক্তি জীবদ্দশায় সদকা করছে, মৃত্যুর পর এটার ফলাফল প্রতিদান সে পেতে থাকবে। আবার বলছি, এলেম শিখাইয়া গেছে। 2 নাম্বার নেককার সন্তান রেখে গেছেন। 3 নাম্বার কোরআনের ওয়ারিস বানায়া গেছে, ওই যে হাফেজ বানাইছে, এক হাফেজ অসংখ্য হাফেজ বানায়, এরকম ওয়ারিস। 4 নাম্বার মসজিদ বানিয়েছেন। 5 নাম্বার আপনি মুসাফির খানা বানিয়েছেন। 6 নাম্বার একটা পানি উন্মুক্ত করে দিয়েছেন, সবার জন্য পানি পান করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। 7 নাম্বার সদকা, জীবদ্দশায় সদকা করেছেন। এই 7টি ভালো ভালো কাজের ফলাফল মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায় দিয়েছে। তো এখানে দেখেন একটা আছে মুসহাফ, কোরআনের উত্তরাধিকার বানানো, কোরআন শিখানো। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখানোর তৌফিক দান করুন, আমিন। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা, আজকের সর্বশেষ আলোচনা। কোরআনের আদব, তেলাওয়াত যে করবেন আদব আছে। 1 নম্বর আদব, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কি পড়া? সূরা নাহলের 98 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়ো তখন বিতাড়িত শয়তান থেকে পানা চাও। তাহলে আউযুবিল্লাহ পড়া আর বিসমিল্লাহ পড়া, যেহেতু সকল ভালো কাজের শুরুতে কি পড়া? বিসমিল্লাহ। আর সূরা আলাকের 1 নম্বর আয়াতে তো আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি আপনার রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। তাহলে 1 নম্বর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, এটা কোরআনের আদব। 2 নম্বর ধীরে ধীরে পড়া। ভাই কিভাবে পড়া বলেন? তারাবিতেও ধীরে ধীরে পড়া, তারাবির বাহিরেও ধীরে ধীরে পড়া। বলেন আমরা ইমাম সাহেবকে প্রেসার দিব না, আপনার এত দেরি হয়ে কেন? বলেন না, সবাই বলেন। সামনে থেকে হুজুর এটা বলা যাবে না, বলে দিছে আগে একটু তাড়াতাড়ি করেন, এগুলা বলা যাবে না। ইমাম সাহেবরে বলা হুজুর কোনো সমস্যা নাই, আমরা যুবকরা আছি, ইয়াংরা আছি, মুসল্লি যদি আপনার মুরব্বীরা যদি দাঁড়ায় পড়তে কষ্ট হয় বৈশা পড়বে। তারপরে আবার বলছি, মুরব্বীদের যদি তারাবিতে দাঁড়ায় কষ্ট হয় বসে পড়েন, কিন্তু ইমাম সাহেবকে বলেন হুজুর আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করেন, আমরা আছি। আর যুবক যারা থাকবেন, মাশাআল্লাহ অনেক যুবক ইয়াংরা, বলবেন
কোনো সমস্যা নেই, আপনি তেলাওয়াত করেন হুজুর, আমরা ধীরস্থির তেলাওয়াত শুনবো, কোনো সমস্যা নেই, আপনি তারাবি পড়েন। এটা কি সামিয়ানার নিচে ইনশাআল্লাহ না আসলেও? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে 2 নাম্বার, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেন। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। 3 নাম্বার, কোরআন যখন পড়বো আমরা কিছু কিছু আয়াত আছে দোহরায়া পড়া যাবে। কিছু আয়াত কি করে পড়া যাবে? দোহরা। যারা ইমাম সাহেব ওনারা যদি আয়াতগুলো বুঝে তারাও পড়তে পারবে, আর নামাজের বাহিরে যারা আছেন আপনারা যদি বুঝেন কিছু কিছু জায়গা দোহরায় পড়তে পারবেন, বারবার এক আয়াত 2-3 বার পড়তে পারবেন। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে সূরা মাইদার 118 নম্বর আয়াতটা পড়তে পড়তে সারা রাত কাটায় দিয়েছেন। এক আয়াত সারা রাত। ইবনে মাজাহ 1350 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তাহাজ্জুদ নামাজে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর তিনি তেলাওয়াত করতেছেন সূরা মাইদার 118 নম্বর যে আয়াতটা, ওই আয়াত, সে আয়াতটা পড়তে পড়তে হাত্তা আসবাহা ইয়ারুদ্দুহা, বারবার দোহরাইতে 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 সারা রাত শেষ করে দিয়েছে। মনে প্রশ্ন আসে আমাদের, হুজুর এই আয়াতে এমন কি আছে যে নবী বারবার দোহরাইলেন? আমি বলছি, মন দিয়ে শুনেন। এই আয়াতের মূল বিষয়বস্তু হলো ঈসা নবীর সাথে সম্পর্ক। কোন নবী? ঈসা নবী উম্মতের মায়ায় আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা, আর আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে দেন এটার ক্ষমতাও আপনি রাখেন। মানে ঈসা নবীর উদ্দেশ্য হলো আল্লাহ আপনি তো মাফ করে দিলেও পারেন। দেখেন কি বলতেছে, আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা, আর যদি ক্ষমা করেন আল্লাহ এটার ক্ষমতাও আপনি রাখেন। এই ব্যাপারটা সূরা মাইদার 118 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ঈসা নবী বলবে আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তাদেরকে যদি আপনি maaf করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, আপনি সব ক্ষমতা রাখেন। আমাদের নবী আমাদের টেনশনে পড়ে গেলেন, ঈসা নবীর উম্মতের জন্য এত মায়া, আমার উম্মত তো বিশাল, তাদের কি অবস্থা হবে? এই টেনশনে এক আয়াত দোহরাইতে দোহরাইতে সারা রাত পার করে দেয়। ইন তুআযিবহুম, যদি তাদেরকে শাস্তি দেন আল্লাহ তারা তো আপনার বান্দা। তাহলে কি শিখলাম? কিছু কিছু আয়াত বারবার আপনি দোহরায়া পড়তে পারেন। বাংলাদেশে আবার বারবার দোহরায়া পড়া মুশকিল, অনেকে যদি পারে লোকমা দিয়ে দিল, আপনি এতবার পড়েন তো যেটা বুঝে আর কি, এলাকা বুঝে। যদি পিছনে আলেম ওলামা থাকে তো লোকমা দিবে না, ওলামা একরাম ব্যাপক থাকলে তারা বুঝবে যে তিনি এখন কোরআন বুঝতেছে পড়তেছে। 4 নাম্বার বলেন সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন পড়া, এটা 4 নাম্বার আদব, সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন পড়া। নাসাইর 1015 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরআনকে সাজাও, সুন্দর করো তোমাদের আওয়াজের মাধ্যমে, এর মানে তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআন সুন্দর করো, এর মানে কণ্ঠ দিয়ে যত সুন্দর করে পারো তোমরা কোরআন পড়ো। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে আরো ভরপুর বরকত দান করেন, তিনি যখন কোরআন পড়ে কত মজা লাগে। এরপরে আমাদের বাংলাদেশের ছেলেগুলো আছে হাফেজ সালেহ আহমদ তাকরিব, তো পুরো ইউনিক তেলাওয়াত, আলাদা এক তেলাওয়াত, অসাধারণ তেলাওয়াত, মাশাআল্লাহ। আল্লাহ তার তেলাওয়াত আরো সুন্দর বানায় দেন। ও সহ আরে অনেকগুলো হাফেজ আছে, ওরটা একটু আলাদা, অন্য এক ধারা সৃষ্টি করছে তেলাওয়াত। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে মাশাআল্লাহ তেলাওয়াত। তো ওর তেলাওয়াতটা কত সুন্দর। এবার আমাদের দেশে আছে আরো মাশাআল্লাহ হাফেজ নাজমুস সাকিব, আমাদের কুমিল্লার অনেক ছেলে আছে, তরিকুল ইসলাম, আরো অনেকগুলো আছে। তো এই যে ছেলেগুলার তেলাওয়াত দেখেন, এরা এই যুগে তেলাওয়াত করে এত ভালো লাগে, এই যুগে তাদের তেলাওয়াত আমাদের কাছে এত ভালো লাগে। তো একটু চিন্তা করেন 1400 বছর আগে 1500 বছর আগে আল্লাহ যখন কোরআনটা নাজিল করছে, আর যারা ওই কোরআনটা পেয়েছে যে নবীর উপর নাজিল করেছে সেই নবীর তেলাওয়াতটা কত সুন্দর ছিল। তাহলে 4 নাম্বার তেলাওয়াত সুন্দর করা। 5 নাম্বার স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করা। স্পন্দন, ওই যে হাফেজ সাহেবরা যেভাবে পড়ে দেখবেন মাঝে মাঝে খুব ভালো লাগে, ভাই তুমি এই জায়গাটা যে পড়ছো এত ভালো লাগছে, আমরাও বলি এই স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করা। আমাদের নবীজিও মাঝে মাঝে এইভাবে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বুখারীর 5047 নম্বর হাদিসের বর্ণনা,
আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি ওটের উপরে বসা, ওয়া হিয়া তাসিরু বিহি, ওট নবীজিকে নিয়ে চলতেছে। ওট কাকে নিয়ে চলতেছে? নবীজিকে নিয়ে চলতেছে। নবীজিকে দেখলাম নবী পড়তেছে ইয়াকরা সূরাতুল ফাতহ, 26 পারার 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে সূরাতুল ফাতহ, মক্কা বিজয় সম্পর্কে যে সূরাটা, এই সূরাটা নবীজি তেলাওয়াত করতেছে। ওট চলতেছে নবীকে নিয়ে, আর নবী কোরআন তেলাওয়াত করতেছে। আমি শুনলাম আল্লাহ নবী কোরআন তেলাওয়াত যখন করতেছেন, ওয়া হুয়া ইউরাজ্জিউহু, আল্লাহ নবী স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে, অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। স্পন্দন সৃষ্টি করে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। এখান থেকে কি শিখলাম? ওট নবীরে নিয়ে চলতেছে, নবী তেলাওয়াত করছে। আপনাদেরকে যখন অটো নিয়ে চলবে আপনারাও তেলাওয়াত করবেন। বাস আমাদেরকে নিয়ে যখন চলে তেলাওয়াত করবে, ট্রেন চলে আমাদেরকে নিয়ে তেলাওয়াত করবে। আমরা বলি যে আমি গাড়িতে চলি, আমি কি গাড়িতে চলি না, গাড়ি আমারে নিয়ে চলে। যাই হোক, তো গাড়ি যখন আমাদেরকে নিয়ে চলবে কোরআন তেলাওয়াত করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে 5 নাম্বার আদব, স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার ক্ষেত্র বিশেষ, বলেন আস্তে তেলাওয়াত করা। ক্ষেত্র বিশেষ কি তেলাওয়াত করা? আশেপাশে অনেকে ঘুমাইতেছে, ওই মুহূর্তে জোরে দরকার, আস্তে তেলাওয়াত করে। তিরমিজি 1335 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। যে ব্যক্তি জোরে তেলাওয়াত করে সে প্রকাশ্যে সদকাকারীর মতো, আর যে আস্তে তেলাওয়াত করে সে গোপনে সদকাকারীর মতো। সুবহানাল্লাহ। আপনি একটু আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছেন, বাস আপনি প্রকাশ্যে সদকাকারীর মতো, আর আপনি একটু গোপনে তেলাওয়াত করতেছেন, তাহলে আপনি গোপনে সদকাকারীর মতো। যেমন আপনি বাসায় তেলাওয়াত করতেছেন রাত 2টার দিকে, 2:30টার দিকে উঠা, 3টার দিকে উঠা, রমজান মাস সাহরির আগে উঠা তেলাওয়াত করতে, ওই মুহূর্তে তেলাওয়াত এত জোরে না করা, কারণ আশেপাশে এখনো মানুষ ঘুমাইতেছে। আর এই বছর কিন্তু রাতটা একটু বড় হবে গত বছরের। তো আপনি চিন্তা করতেছেন যে আমার পরিবারের সবাই ঘুমাইতেছে, ঘুমাচ্ছে, তো আপনি একটু আস্তে ধীরে তেলাওয়াত করেন। এই আপনার আস্তে তেলাওয়াত আস্তে সদকা করার মতো হয়। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, মসজিদে এসে বসে রয়েছে, মন চাইছে একটু কোরআন তেলাওয়াত করি, তো কোরআন নিয়ে বসছেন। মাশাআল্লাহ, আপনি এমন কেরাত শুরু করছেন জোরে জোরে, আশেপাশে মুসল্লিরা সুন্নত পড়তেছে, কেউ নফল পড়তেছে, আর আপনার তেলাওয়াত চলতেছে, ফাড়ায় ফেলতেছে না। 7 নাম্বার, বলেন পরিবেশ বুঝে কোরআনের আওয়াজ কম বেশি করা। হ্যাঁ, 7 নাম্বার আদব, পরিবেশ বুঝে কোরআনের আওয়াজ কম বেশি করা। তো যেমন একটা উদাহরণ, মসজিদে আমরা বসে রয়েছি, 20 জন মুসল্লি, কেউ নামাজ পড়তেছে, কেউ হয়তো তাসবিহ পড়তেছে, মানে মসজিদে সবাই আসি, মানে কি আল্লাহর কাছে আসি, আল্লাহর সাথে আমাদের আলোচনা চলতেছে, গোপন সম্পর্ক চলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুসনাদে আহমদের বর্ণনা, আলা কুল্লুকুম মুনাজিন রাব্বা, এই শোনো, মসজিদে যখন তোমরা থাকো সবাই রবের সাথে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ, সবাই রবের সাথে সম্পর্কে আছে। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ কাউকে তখন কষ্ট দিবা না। দেখেন কি বলে, তোমাদের কেউ কখন কাউকে কষ্ট দিবা না। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, আর কেউ কারো পড়ার আওয়াজ এত বাড়াবা না যে আরেকজনের ডিস্টার্ব হয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, তোমাদের কেউ যেন কোরআন পড়ার সময় আওয়াজ এত উঁচু না করে যে আরেকজনের ডিস্টার্ব হয়। পাশে মসজিদে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, সবাই ইবাদতে আছে, এত জোরে পড়বা না যে পাশের লোকের ডিস্টার্ব হয়। এগুলো 7 নাম্বার। তাহলে 7 নাম্বারটা, 6 নাম্বারটা হলো পরিবেশ বুঝে আস্তে ধীরে কোরআন পড়া না, 6 নাম্বারটা হলো আপনার ক্ষেত্র বিশেষ আস্তে কোরআন পড়া, যেমন বাসার উদাহরণটা দিলাম। আর 7 নাম্বার পরিবেশ বুঝে আওয়াজ কমানো, আওয়াজ বাড়ানো। যেমন মসজিদে বসে আছেন, তখন আপনি কি করবেন? নবীজি বলেন সাবধান, কেউ কাউকে কষ্ট দিবা না, আর কারো আওয়াজের উপর তেলাওয়াতের মাত্রা বাড়ায়া দিবা। 8 নাম্বার, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় ভীতি সঞ্চার যেন হয় আপনার মধ্যে, যেন আপনারে দেখলেই বোঝা যায় লোকটা আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 1339 নম্বর হাদিস, এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه حسبتموه يخشى الله
যখন কোনো ব্যক্তিকে দেখো কোরআন পড়তেছে আর পড়ার সময় যদি তোমার মনে হয় লোকটা মনে হয় আল্লাহরে ভয় করে, এই তেলাওয়াতটাই পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত। নবীজি বললেন কেউ তেলাওয়াত করলে যখন তোমার মনে হবে যে সে ভয় করে কোরআন তেলাওয়াত করতেছে, এটাই হবে শ্রেষ্ঠ একটা তেলাওয়াত, সবচেয়ে সুন্দর তেলাওয়াত। এগুলো 8 নম্বর আদব। কোরআন তেলাওয়াতের 9 নম্বর আদব, আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন তাজবিদ গুলা সুন্দরভাবে, টান আছে যেখানে টেনে পড়ব, টান আসেনি কোরআনে। সহিহ বুখারীর বর্ণনা 5046 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীজির কিরাত কেমন ছিল একটু বলো তো। তো হযরত আনাস বললেন কানাত মাদ্দান, নবীজি টেনে টেনে পড়তেন। বলেন কিভাবে পড়তেন? টেনে টেনে। তখন তিনি দেখাই দিয়েছে যে নবী কিভাবে পড়তেন, দেখাই দিয়েছে। আমার সাথে একটু বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বলেন ইয়ামুদ্দু বিবিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দু বিররহমান ওয়া ইয়ামুদ্দু বিররহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে দেখাই দিয়েছে যে বিসমিল্লাহ, এখানে লফজে আল্লাহর মধ্যে এক আলিফ নবী টেনে পড়তেন, আর রহমানে ওয়া ইয়ামুদ্দু বিররহমান, রহমানটাও নবীজি টেনে পড়তেন, ওয়া ইয়ামুদ্দু বিররহিম, রহিমটাও নবীজি টেনে পড়তেন। সুবহানাল্লাহ, রহমান টেনে পড়তেন, রহিম টেনে পড়তেন, বিসমিল্লাহ টেনে পড়তেন। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কি করা, একটু আপনার যেখানে টান আছে এখানে টান দিয়ে পড়া। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, বলেন গানের সুরে কোরআন না পড়া। কিসের সুরে কোরআন না পড়া? গানের সুরে কোরআন না পড়া। সাবধান, গানের সুরে কোরআন পড়া যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাফা আলাইকুম সিত্তা, আমি তোমাদের ব্যাপারে 6টা জিনিসের খুব আশঙ্কা করি। কয়টা জিনিসের? 6টা বিষয়ে খুব ভয় করি তোমাদের বিষয়ে। 6টা বিষয় আমি নবী খুব ভয় করি। 6টা বিষয়, এই যেই 6টা বিষয় আমি তোমাদের ব্যাপারে ভয় করি, এর মধ্যে একটা হলো, সেটা হলো ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, কিছু যুবক আছে তারা কোরআনটাকে গানের সুরে পড়বে। নবীজি কোরআনকে কিসের সুরে পড়বে? কিছু যুবক আছে কোরআনকে গানের সুরে পড়বে। নবীজি বলেন এটা আমি তোমাদের ব্যাপারে ভয় করি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি তোমাদের ব্যাপারে ভয় করি, কিছু ব্যাপারে ভয় করি যে কিছু মানুষ গানের সুরে কোরআন তেলাওয়াত করবে। এই 6টার মধ্যে একটা হলো গানের সুরে কোরআন তেলাওয়াত করা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গানের সুরে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা একটা আদব। 11 নাম্বার, সর্বশেষ আদব, কোরআন তেলাওয়াতের সময় সিজদা আসলে সিজদা করা। কি করা? সিজদা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা, আদম সন্তান যখন সিজদার আয়াত পড়ে, পড়ার সাথে সাথে যখন সিজদা করে তখন কি হয়? ইআতাজালাশ শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে পালায়। সুবহানাল্লাহ, কান্না করে শয়তান কি করে? আর শয়তান দুঃখ করে বলতে পারে হায় আফসোস, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে তাই সিজদা করেছে। ওই যে সিজদার আয়াত পড়ছে, সিজদা করেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সিজদার আদেশ করা হয়েছে কিন্তু আমি সিজদা করি নাই তাই আমার ঠিকানা জাহান্নাম। আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে তাই সে সিজদা করেছে, ফালাহুল জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা করেছে, ফালাহুল জান্নাত, তার ঠিকানা জান্নাত। আর আমাকেও সিজদার হুকুম করা হয়েছে, আবাইতু, আমি সিজদা করি নাই, ফালিয়ান নার, আমার ঠিকানা জাহান্নাম। মানে হে আবার কয় যে আমাকে সিজদা করার হুকুম করা হয়েছে, আমি করি নাই, আমি তেরামি করছি, আমার ঠিকানা জাহান্নাম। তাহলে সিজদার আয়াত আসলে সিজদা করা, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম 2টাতে গেল 25টা। 3 নাম্বার তিলাওয়াতুল কোরআন, ওখানে বিষয় গেছে 8টা। 8 আর 25 কত? 33। কোরআন শিখানোতে গেছে 2টা। 33 আর 2 কত? 35। শেষে গেল আদব 11টা। 35 আর 11 কত? 46। 46টা বিষয় কোরআন বিষয়ে আমরা আজকে জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই রমজান কোরআন নাজিলের মাস, ইনশাআল্লাহ আমরা কোরআনের মাধ্যমে রওনার চেষ্টা করব ইনশাআল্লাহ।